আল্লাহ তোমার নবীর আশিকগুলো তাকায়া দেখো গো মালিক, এই যে দেখো সর্বনার পাগলের পাগলামি আরম্ভ হয়ে গেছে, আমার মাওলারে দেখায়া দাও না গো আল্লাহ, তুমি দেখায়া দেখাও, এই ছবিটা দেখায়া দেখাও, একবার আলে বলে আমার হাতে দিয়ে দেখো আল্লাহ, তুমি দিয়ে দেখো তোমার পাগলগুলা কি করতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মাহমুদ গাজনবী ওই রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মাহমুদ তোর নবীও ছিল এতিম, এই ছেলেটাও এতিম, এই এতিমের খবর কেন মাহমুদ তুই নিলি না? এই জন্যই তো খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেকটা রাত্রে ঘুরে 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 বাসায় বাসায় টর্চ লাইট মাইরা দেখতো কোন ঘরের মধ্যে এখনো বাতি জ্বলে, কোন বাচ্চাটা দুধের অভাবে কান্দে, ওই মহিলার স্তনে মনে হয় দুধ নাই, বাচ্চা এই জন্য খাবারের অভাবে কান্দে। হযরত ওমর ওই বাড়িতে খাবার পৌঁছে না দিয়ে ঘুমাইতে যাইতো না। মাহমুদ গাজনবী বলে, মাহমুদ রে তুই কেমন বেআক্কেল, তোর কি আক্কেল হবে না রে? তোর পৌরসভার পাশে এই বাচ্চাটা হেরিকেনের অভাবে লেখাপড়া করতে পারে না, ও সরকারি হেরিকেনে লেখাপড়া করে। এ মাহমুদ গাজনবী তুই কিসের প্রেসিডেন্ট, তুই কিসের প্রেসিডেন্ট? তোর চাইতে কুত্তা ভালো, তোর চাইতে কুত্তা ভালো, কারণ কুত্তা সারা রাত ডিউটি দেয়, কুত্তা সারা রাত ডিউটি দেয়, আমি কেন পূজার ডিউটি দেই না? আল্লাহু আকবার জোরে বলতে হবে। ডাক্তার ইউনূসকে বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা জীবন আপনারা সুদখোর হয়ে গালি দিয়েছিলেন, আমরাও আপনারা সুদখোর হই, কিন্তু আপনার কাছে একটা দাবি থাকবে, আপনার এই নামটাকে বন্ধ করার জন্য কাদিয়ানীদেরকে মরার আগে অথবা আপনার ক্ষমতা ছাড়ার আগে কাফের ফতোয়া দিয়ে যান। সারা জীবন নওগাঁ, এই আক্কেলপুর, বিআক্কেলপুর, গু, তারপরে আরো কত কি পৃথিবীর যত পুর আছে, আক্কেলপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, যত পুর আছে, গঞ্জ আছে, সব জায়গার মানুষ আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসবে। শেখ হাসিনারে আমার কলিজার স্পন্দন, আমার শায়েখ ও মুর্শেদ শেখুল ইসলাম আহমদ শফি হসপিটালের বেডে বসে আল্লাহর কুতুব বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটার ফাঁসির রায় হয়েছে, আসাদুজ্জামান কামালকে ডেকে মৃত্যুর 6 দিন আগে বলেছিলেন, আমি মরার আগে শুনে যেতে চাই কাদিয়ানীরা কাফের। সর্বরে আল্লাহর কুতুব মরার আগে বলে শুনতে চাইছিলেন, তদনীন্তন কালে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে মরার আগে শুনি যেন কাদিয়ানীরা কাফের, শুনে যেতে পারে। আমার শায়েখদের মনের কষ্ট দূর করার জন্য কাদিয়ানীদের কাফের ফতোয়া দেওয়ার জন্য যদি সংসদের দখল করে যেতে হয়, আমরা যাইয়া তারপরে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত উঁচু করে ধরে তাকবীর দিয়ে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, কাদিয়ানীরা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের। লিল্লাহি তাকবীর। এই যে কাদিয়ানীরা কাফের এই শব্দটা বলছেন না, আপনি মুমিন। আমি আবার বলছি, আমি মুফতি ফতোয়া দিলাম, যারা বলছেন কাদিয়ানী কাফের, কাফের, তারা মুমিন। আর যারা অগপক্ষেও আছেন, আমাগপক্ষেও আছেন ভোটের লাইগা, আপনি মুমিন না, আপনি মুনাফিক। কথা কর না কেন? জোরে বলেন লিল্লাহি তাকবীর। বাংলাদেশের সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে এখন
মুসলমান নামদারি কিছু বাউল, তার ভিতরে আবাল একটা বাউল আছে। আবাল, আবুল মানে গরু, আরবিতে আবুল বলা হয় গরুরে। বলদের বহু বচন হলো আবাল। ও আবুল বাউল। আজকে তার পক্ষে অনেক বুদ্ধিজীবীরা কথা কয়, আরে আমার আল্লাহর সম্মান কমে যায় আর ওর পক্ষে কথা কয়। এগুলোর মানুষ ধরবে, এগুলো পশুর চাইতে খারাপ। এটা মানুষ রবি জানোয়ার কথা, ঠিক না বেঠিক? যে বদমাইশ বলতে পারে আল্লাহর গোয়া কোনটা মাথা কোনটা, আমি কইতে পারি না। আল্লাহ ওরে হেদায়েত নসি, হেদায়েত তো দিবে না, ওরে জায়গায় এখন কোবাইয়া মাইরে লইতে কোনো সিস্টেম নাই। আমার মন বলে ওরে যদি সরকার সাইডাও দেয়, ও কোনো গানে গেলে সরমনের দুইটা মিরুই ধরে জাগায় মেরে দিব। জামাত ইসলামের ছাত্র শিবির দুইটা বন্ধু আরে তলপেট ছাড়াই দিব নারী বুড়ি সুন্দর। সরকার তোরে ক্ষমা করতে পারে, মুসলমান ক্ষমা করবে না, ঠিক না বেটি? এই তুমি ইকো দিছো কে? পদের দুনিয়া খাবে না। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব, এই বলি আমি মোনাজাত পর্যন্ত চলবে তো? যারা চালাবেন আমিও গ্যারান্টি দিলাম আপনি আমার বন্ধু। আর এই বন্ধুরই আল্লাহ কি বলে শোনেন কোরআনে, এটা নিয়ে আলোচনা। والذين آمنوا أشد حبا لله والذين اسم موصول অবশ্যই والذين آمنوا أشد اسم تفضيل, সবচাইতে মোমেন আমি আল্লাহরে সবচাইতে বড় বন্ধু ভাববে। ওই মোমেনকে আমি বলেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা আমার বন্ধু ওদেরকে বললাম তোর কোনো ভয় নাই, তোর বিজয় হবে, আজ হোক আর কাল হোক। কথা বলেন না কেন? 17 বছর আলেম ওলামা মায়ের খাইছে, জেল কাটছে, কোরআনের পাখি সাইদিরে ইঞ্জেকশন পুশ করে শহীদ করছে। আজকে তার জানের বিনিময়ে, মালের বিনিময়ে, জরিমানার বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশে এখন মুক্ত কণ্ঠে, মুক্ত বাতাসে ইসলামের কথা বলতে পারি। হাজার শহীদের রক্তের বিনিময়ে। কথা বলে না কেন? ঠিক বলছি না বেঠিক বলছি? এখানে যদি বিগত সরকার আমল হইতো, আর আমার এই কথা একবার সাইদের মুখ দিয়ে বাইর করতাম, এক আওয়ামী লীগের চান্দ হয়ে আমার কলার ধরে কইতো, আপনারা জানি আধা ঘন্টার ভিতরে আক্কেলপুর দেখি না, আপনার মাইরা বেআক্কেল বানায় হালাম। ঠিক না ভাই? ঠিক জোরে কর, আরো জোরে। চাচা আপনার মনে কষ্ট আছে নি? মুখটা খোলেন না, 3 জন তো বইছেন, মানে 3 বিয়ে। আমার ওয়াজে বয়ে সামনে বয়ে কথা কয়ে আল্লাহ জবানটা কোনোদিন বেঈমান করে নেবে না। আল্লাহ কোরআনে কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই আয়াতটা একটা আয়াতের তাফসীর করে বিদায় দেব। আর কোনোদিন আক্কেলপুর আসার নিয়ত নাই, আমু না। শুধু একটা কথা বলে দেয়া যায়, যারা আমার সাথে আজকে কথা বলবেন আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর জিম্মাদারিতে আপনি জান্নাতে যাবেন। তাহলে এবার কথা বলেন আল্লাহর পক্ষ থেকে, রেডি? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। নবীজি চিন্তা করেন না, ভয় পাইেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয়েরও কারণ নাই, চিন্তারও কারণ নাই, বিজয় আপনার হবে, বিজয় মুমিনের হবে। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুশরিকিন আমি বলি নাই, মুমিনিন বলছি। কি বলেছে? মুশরিকিন আছে, মুনাফিকিন আছে, কাফিরিন আছে। বিজয় মুমিনের হবে, কে বলেছে? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? তো মিথ্যা হলে তো আবুল সরকারের কথা ঠিক হইল। কথা কর না কেন? ওই বেজার মার কথা ঠিক হইব।
আল্লাহর কথা ঠিক, বিজয় মুমিনেরই হবে ইনশাআল্লাহ। বলেন যারা ওয়াজে বইয়া বাদাম খান, কে বোর চোখ ফাঁকি দিয়ে খাইতেছো মগাটা, তেল লালা বউতে খাবি, তোর পাতলা পায়খানা 1 সপ্তাহের ভিতরে সারবো না। তো বাট পারেন বইবে বাদাম খায় মনে মনে, বাবা আমি বুঝতে হই না বেটা, আমার চোখ 14 বছরে পোলার মতো পাওয়ার বেটা। এখানে একজন খায় আর ওই যে মগা একটা খায়, ও চিন্তা করে বোর গুতে খাইতে রি না একা একা বেশি, ওখানে বইয়ের নিরিবিলি ইচুন করলে চলো অনুমতা ছিল বাট পার মাথা, যেই বদমাস ওয়াজে বইয়ে বাদাম খায়, মাইসে উঠছি পান খায়, বাদাম খায়, চুরি করে বুঝছে কোথায়। 10টার বাদাম খেলে বউ সালমানে 5 মিনিট খাওয়া যায়। কথা কটা কেন? বাদাম থো বেড়া পকেটে। বাট পার লিল্লাহে তাকবীর। আজকে সব কুজে ভালো করে দিয়ে যাবো, কালকে হাফিজ আর আমি বয়ান করবো ইনশাল্লাহ। বলে আমি দুহারের সময় প্রায় 40,000 লোক আমি বাড়াই থুয়েছি, মাঠ কায়েম করে দিয়েছি, মাগরিবের পরে হাফিজ ওয়াজ করেছি। আজকে একসাথে বলতে হবে, মোমেনের বিজয় হবে না মুশরিকের বিজয় হবে? কথাটা কার? হ্যাঁ, এই আয়াতটা নাজেল হয়েছিল কবে? শারে নুজুল আমার কাছ থেকে নেন। আওয়াজ হবে তো এবার? আমি আয়াতটার তাফসীর আজকে নিয়ত ছিল না, আমার আগের বক্তা চলে গেছে ভাইজান, আছে না? উনি ওয়াজ করেছেন খন্দকের মাঠের যুদ্ধের কথা। খন্দকের মাঠ উনি ওনার জীবনে কয়বার দেখেছে আমি জানি না। আমি আমার জীবনে অন্তত 100 বারের উপরে খন্দকের মাঠ ভিজিট করেছি। 2004 সাল থেকে আমি খন্দকের মাঠে যাই, এক একটা সফরে অন্তত 10 বার 12 বারের উপরে খন্দকের মাঠে যাওয়া লাগে। কারণ হাজিদেরকে নিয়ে জিয়ারা করাইতে হয়, প্রতিদিন জিয়ারা করাইতে 12 দিনের ভিতরে এমন কোনো দিন আছে 2 বারও যাওয়া লাগে খন্দকে। শুধু আমার সাথে উত্তর দিয়ে বলবেন, খন্দকের সাথে মুতাআল্লাক রেখে আজকের আলোচনা বিজয় মোমেনের হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। বলেন খন্দকের যুদ্ধটা এমন সময় হয়েছিল যখন মদিনার খেজুরগুলা পাকতেছিল, পাকে নাই। আর মদিনার সবচাইতে বড় টাকার উৎস ছিল গাছের খেজুর বিক্রি করে, তারপরে তাদের পকেটে টাকা আসতো। তখন গমগুলা সবে মাত্র বাইল আসতেছিল, সরা আসতেছিল। এমন একটা সময় খন্দকের মাঠ কায়েম হলো, কারো পকেটে একবেলা খাবারে পয়সা ছিল না। ইসলাম এত সহজ না। আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি 3 পদের গোশ খায়, ওরা যাবে না, এটা জেহাদি, উঠবি জায়গায় মুতাই দেবে, এটা মুমতাজ না। লিল্লাহে তাকবীর। যাবেন না তো? প্রমাণ করে দেবেন আপনার আক্কেলপুরের মানুষ আক্কেল জ্ঞান হয়েছে। কোরআনের তাফসীর ছেড়ে যারা যায় ওরা কাপুরুষ। কথা বলেন না কেন? কেন জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, আল কোরআনের মজমা থেকে যারা যায় মনে করতে হবে তার জ্ঞানের পরিধি কম আছে। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ইলিয়াস রহমান জিহাদি তার 26 বছর ওয়াজের জীবনে প্রথম আর আক্কেলপুরে। অন্তত আমি কি বলি এইটা একটু শুই না, তারপরে যান আর দাওয়াত দেন বা না দেন। দাওয়াতের আমরা মুখোমুখি না। ওই যে ওই লোকটা রাগিব ভাই এত অনুরোধ করে দাওয়াতটা দিছে, আইসি দেখে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের মতো এত নরম দিলের মানুষ আমি জানতাম না। নওগাঁর আক্কেলপুরের মানুষের মন এত ভালো, কল্পনা করি নাই। এতটুকু কথা আজকে বলে গেলাম। লিল্লাহে তাকবীর। একজাক্ট তরুণ যারা দাওয়াতুল হকের তরুণগুলো এত ভালো। আমি যার বাসায় খাবার খেয়েছি, ছেলেটা এত ভদ্র, এত ভদ্র, এই বয়সে হতে পারে না। এই বসে থাকবে রক্ত গরম। আমাদের কাছে মনে হচ্ছে একটা মুরগির বাচ্চার মতো আলেম ওলামারে কদর করতেছে। এটাই হলো আবু বকরের আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবার নবী বলতেন আমার আবু বকর হলো উম্মতের রহম। উম্মতের রহমত কেন? আবু বকর কোনোদিন কারোর সাথে একটা কড়া মেজাজে কথা বলেন নাই, কাউরে একটা চটকানি দেয় নাই, নিজে মাইর খেয়েছে, কেউ মাইর দেয় নাই। আর আবু বকরের সিফাত যার মধ্যে আছে ওই লোকটাই জান্নাতি।
তাকান এদিকে। বিজয় মোমেনের না মুনাফিকের? রেডি? খন্দকের যুদ্ধটা এমন সময় হইতেছিল, মনে রাখবেন, আগের বক্তার ওয়াজের রেস ধরেই শুরু করলাম। এমন সময় হতেছিল যে এই সময় কারো পকেটে এক ওয়াক্ত খাবারের টাকা ছিল না। এমনকি আমার নবীর ঘরে 15 দিন পর্যন্ত কোনো হাড়ি জ্বলে না। আমি ইলিয়াস রহমান জিহাদি 3 পদের গোশ খাই আজকে ওয়াজে আসছি। আমার জন্য 3 পদের গোশ পাকাইছে, আরো অনেক ভ্যারাইটিস তরকারি পাকাইছে। কত আরামে খাইয়ে উঠছি। হাজার হাজার টাকা দামের পোশাক আমার গায়ে, আর আমার নবীর গায়ে তখন মাত্র একটা জামা ছিল, একটা জামা। শোনেন কোরআনে কি বলে, এটা আমার কথা না, কোরআনের কথা। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। একটা জামা আমার নবীর, একটা জামা। সাহাবীদের কারো গায়ে জামা নাই, সবাই জামা সেরা ফাটা তালি দেয়া। কারণ তার আগে মাত্র একটা বছর আগে একটা যুদ্ধ করে আসছে, যুদ্ধটার নাম হলো ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধে সাহাবীরা এত ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার নবীর দাঁত দাঁত মোবারক শহীদ হয়েছে। আবার নবী এখনো দাঁতের যন্ত্রণায় গোস্ত চাবাইয়া খাইতে পারে না। আবার নবী লোহার হেলমেটের রড এইখান দিয়ে ঢুইকা এইখান দিয়ে বের হয়ে গেছিল, মাথার ব্যথায় আবার নবী ঘুমাইতেও পারে না। এই টাইমে একটা যুদ্ধের ডাক আসলো, যেই টাইমে সাহাবীদের পকেটে পয়সাও নেই। নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবেন, আমি আল্লাহর কসম করে বললাম, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর যেই চোখ দিয়ে নবীর ইশকের কলিজার আগুন চোখ দিয়ে বের হবে, ওই মানুষটাই হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে, হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে। জান্নাত এত সহজ না, জান্নাত এত সহজ না। আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে মার মতো বড় বান্ধবী কেউ নাই। এই শীতের মৌসুমে অনেক বাবা যেখানে আছেন, মা ভালো একটা চাদর পরিধান করে নাই, আপনারা আমার ঠিকই চাদর কিনে দিয়েছে। বাবা ভালো একটা স্যান্ডেল পরে নাই, বাবা মাত্র 30 টাকা দামের স্যান্ডেল পরছে, আর আমার 300 টাকা দামের স্যান্ডেল পরাইছে। আমিও কিন্তু ধনী পরিবারের ছেলে না, আমিও কিন্তু এই গোপালগঞ্জের জমিনে একটা গরিব পরিবারের সন্তান। আমি জানি বাবা, একটা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে। বাবা ওই আক্কেলপুর বাজারে বাবাই বস্তা ভরে ধান নিয়ে আসতো, বাবাই পেঁয়াজ নিয়ে আসতো, রসুন নিয়ে আসতো, বাবাই কলই খেসারি মসুরি এই আক্কেলপুর বাজারে বিক্রি করিয়া বাবাই তোমার আমার জন্য পরীক্ষার ফির টাকা দিত। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে যাই গো বাবা, কিন্তু আমার বাবা তো আজও বলতো কোনো জায়গায় যেতে পারে নাই। বাবা আমার আব্বা সারা দুনিয়া সফর করার মতো অ্যাবিলিটি আমার বানায় দিল, কিন্তু আমার বাবা এখনো গোপালগঞ্জের অজপাড়াগায় পড়ে রইল। ও আক্কেলপুরের মুসলমান নওগাঁর বাইরে না, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার বাবাও তোমার এত বড় শিক্ষিত বানাইয়া ঢাকায় বাড়ি গাড়ির মালিক বানায় দিয়া, আজকে বাবা এখনো পর্যন্ত অজপাড়াগায় পড়ে আছে। বাবার দিকে তাকাইলে মনে হয় এখনো গরিবের ছাপটা পড়ে আছে। ভালো একটা শার্ট পরে না, ভালো একটা পাঞ্জাবি পরিধান করে না। ওই বাবার ঋণ তুমি আর আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ, যারা বাবার কথা মনে করে এখন কাঁদবে, তাদের সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানাবা। কলিজার ভাইরা এখন আমার দিকে তাকাবেন, ইসলাম এত সহজ না।
ইসলাম এত সহজ না। নবীর ঘরে 15 দিন হাড়ি জ্বলে না, জামাই একটা। নবীর চিন্তায় এ কপালের মধ্যে ভাঁজ পড়ে যাইতেছে যে এই মুহূর্তে যুদ্ধের ডাক আসলো, আমার সাহাবীরা কি আমার সাথে যাবে? আবার সাহাবীরা পরামর্শ দিচ্ছে নবী খন্দক খনন করতে হবে, গর্ত। পেটে নাই ভাত, কোদাল দিয়ে কেমনে কোবায়া কোবাই পাথরের জমিনের খাল খনন করবে। আবার নবী 10 জন সূরা সদস্য বানাইয়া সূরা আহজাবের মধ্যে দেখবেন, আহজাব মানে খন্দক। সূরা আহজাব নাযিল হয়েছে খন্দকের যুদ্ধকে সামনে নিয়ে। নবী 10 জন সূরা সদস্যকে ডাইকা জিজ্ঞেস করে, আপনারা আমারে বুদ্ধি দেন, আমি এই যুদ্ধে কেমনে করতে পারি? এক সাহাবী বলে, হুজুর ওরা তো ঢুকতেই পড়ছে, মদিনার ভিতরে রাইখেই মারবে। আর এক সাহাবী বলে, হুজুর মদিনার বাইরে দাবড়ায় নিয়ে মারবো। লিল্লাহি তাকবীর। আর এক সাহাবী বলে, একটা কথা কই হুজুর, কি? ইন্দুরের মতো কোবায়া কোবায়া মারবে। এই পরামর্শটা দিয়েছিলেন একজন সাহাবী, সালমান ফারসি। আপনার মন খারাপ? হুদা কয় না, আমি আবার বলছি মন খারাপ। সালমান ফারসি তখন আমার নবীর চাইতে 120 বছরের বড়। এরপরও বেটা সুবহানাল্লাহ জোরে কবে না। সালমান ফারসি এই দুনিয়ায় বাঁচছে 320 বছর। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীর চাইতে 120 বছরের বড় মিয়া, 220 বছরের বড় সালমান ফারসি। সে ঈসা নবীর ধর্মের মানুষ, সে পারস্য দেশে বাড়ি। এখন দিলটা নরম করবেন আর চিল্লাবেন আর কানবেন। এই সালমান ফারসির উস্তাদ আসলে প্রায় 1000-এর উপরে, 1000-এর উপরে। এই 200 বছরের জীবনের মধ্যে রাসূলের 2 জন সাহাবী সবচেয়ে বেশি বয়স পাইছে, আব্দুল্লাহ ইবনে সালাম আর সালমান ফারসি। বুখারীতে দেখবেন এই সালমান ফারসির 1000-এর উপরে ছিল তার উস্তাদ। পারস্য একজন ধনট্ট পরিবারের মন্ত্রীর ছেলে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? সালমান যখন দেখে তার কওমের মানুষগুলি আগুনের সামনে বলে, রামায়ণং গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং 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 হং শান্তি। আগুনের কাছে কয় শান্তি দে। কথা বল না, আগুন শান্তি দিতে পারে? গাছের গোড়ে দুধ ডালে আর কয় হং শান্তি রামায়ণ গগয়ন। কথা কর না কেন? গাছে শান্তি দিতে পারে? শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আস্তে কথা বলে বিচার তোমার কাছে দিয়ে গেলাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এত বড় ক্ষমতার মালিক যিনি, সে দেয়ার শান্তির মালিক। গাছের গোড়ায় তো তার শান্তি কামনা করে। কথা বল না কেন? রেডি আওয়াজ হবে। সালমান ফারসি দেখে প্রতিদিন আগুন জ্বালায়া মন্ত্রী আমার বাপ সহ রামায়ণ গগয়ন কয় আর সেবা দেয়। সালমান কয় এইটা দিয়ে কিছুই দেয় না, 1000 বছর ধরে হুমতাছে, এইটা খালি সেবাই দেয়, ইবাদতই করে, তো কিছুই, তো কথাও কেনা কিচ্ছু না। কাষ্ট দিলে জ্বলে, কাষ্ট না দিলে জ্বলে না। তো ওর তো কোনো ক্ষমতা নেই, ওরে দিলে জ্বলে, না দিলে বপ খায়। আমি আর ওয়াজি করব না। রেডি? কইছি না কথা কই দিব আমার সাথে, আমি একা কথা কম কে? তোমাকে লেগে প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, বাতি লাগাইছে, কুদ্দুসের মতো বইয়া থাল লেগে। তুমিও কথা কইবা, আমিও কথা কইব। রেডি? একসাথে জান্নাতে যাব। এটা কোরআনের তাফসীরের মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সালমান ফারসি বলে, তখন তার যৌবন কাল, 35 বছরের সালমান ফারসি, তখন আমার নবীর জন্ম হয় নাই। কি মনে করলেন আপনি? হারে, নবীর জন্ম হয় নাই মক্কায়। তখন মক্কার মানুষও আগুনের পূজা করত। নজবিল্লাহ বললেন না?
সালমান ফার্সি কয় যারে কাঠ দিলে জ্বলে, কাঠ না দিলে অর্থায়। তো ওই তো আমার কাছে ধরা, তো কি ছাতা মারে দিবে, চলবো না এটা। আব্বারে কানে কানে যে আব্বা একটা কথা কই, কি রাগ করো না, ওরে দিলে জ্বলে, না দিলে অর্থায়। কয় তুই কি কইতে চাস? কয় না আমি ওর ইবাদত করবো না। ঠিক আছে, বুঝতে পারছেন যে আমি কি চাই আর আল্লাহ কি চাই। রেডি? লিল্লাহি তাকবীর। আব্বা আমি ওইটার ইবাদত করবো না। সালমানের বাপ আটকাইয়া বহুত মারছে, বেলালের মতো মারছে। সালমান ফার্সি যখন মদিনায় হিজরত করে নবীর কাছে, সালমানের এই ঘাড়ের দুই মাঝখানে বড় বড় রডের আঘাত নবী দেখে হাত দিয়ে বসাই দিয়ে বলে আমার সালমান, সালমানের কালেমা, বেলালের কালেমা, জায়েদের কালেমা আর আবু বকরের কালেমা, উসমান গনির কালেমা এক না। খাব্বাব খোবাইবের কালেমা, বেলালের কালেমা, আলীর কালেমা এক না। আলী আমার চাচতো ভাই, আমার ঘরের মধ্যে থেকে কালেমা পড়ছে, আমার ঘরের মসজিদ থেকে কালেমা পড়ছে। আর খাব্বাব খোবাইব টেডার কোপ খাইয়া, কাতলার কোপ খাইয়া, বল্লভের কোপ খাইয়া আমি নবীর কাছে কালেমা পড়ছে। লাস্টে শুলিতে সরাইয়া জীবন দিতে হয়েছে। তাকানে দিকে আবার নবী সালমান ফার্সি, সালমান তারপরে কি করছো? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চলে গেছে প্রায় উস্তাদ খুঁজতে খুঁজতে 100 বছর গেছে। কোন জায়গায় আমার মন মতো উস্তাদ পাই না। সবাই দেখি কেউ বগলে একটা খোদা থাকে, হে বাইর করে মগায়ন ঈশ্বর হরিপদ মহামানব পুদুম 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 করে। চিন্তা করলাম মোদি দেখি পুদুম পুদুম করে। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। বেটা সূরা আহজাবটা নাযিল হয়েছে সালমানের সিদ্ধান্তের উপরে। আল্লাহু আকবার বলতে পারলা না? সালমান ফার্সির সিদ্ধান্তের পর একটা সূরাই নাযিল হয়েছে। বেটা কি মনে করলা তুমি? একজন মানুষের সিদ্ধান্তের পর আল্লাহ কোরআনের সূরা নাযিল করে, কি মনে করলা তুমি? সে কি মানুষ? আল্লাহু আকবার বলতে হবে। একে তোমার আমার মতো দুই জায়গা নাই না, ওটাই বেটা। পুরো একটা সূরা নাযিল হয় সূরা আহজাব একজন সাহাবীর সিদ্ধান্তের উপর ভিত্তি করে। তাফসীর শুনতাইছে বইয়ের থাকে। এই মুসলমানের বলে তাকাও এদিকে। সালমানের 100 বছর চলে গেছে, পায় নাই উস্তাদ। লাস্টে একটা উস্তাদ এসে বলে সালমান রে, তোর মনের ভাব আমি বুঝতে পারছি, তুই অত্যন্ত বেরেনিয়ান ছেলে, তুই যারে খুঁজতাছস সে এখন আসে না। সালমান সে আসে না। আমি আমার নবীর এক একটা প্রশংসা করব। সব শক্তিতে আল্লাহু আকবার বলবেন। জীবনে কোনো রোগ আপনার শরীরে এখন বাসা বাঁধবে না। এই যুবক, জীবনে তোর চেহারা নষ্ট হবে না। জীবনে ওমরের মতো যদি তুই গুনাহ করতে করতে জানোয়ার হয়ে যাস, আজকের তাফসীরের মাঠ থেকে আমি বলে গেলাম তুই আনোয়ার হয়ে যাবি। রেডি? এই সালমান, আমি তোর মনের স্পিরিট বুঝছি, তুই যারে খুঁজতাছস সে এখনো দুনিয়া আসে নাই। সেই উস্তাদ আসবে আরো অন্তত 50-60 বছর পরে। হঠাৎ করে সালমান খুঁজতে 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 একটা গির্জার মধ্যে যাইয়া 20 বছর একজন পাদ্রীর খেদমত করে। পাদ্রী মৃত্যুর আগে বলে দেয়, সালমান রে, তোর মনের আশা পুরা হওয়ার সময় এসে গেছে। নবী মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে ফেলেছে। নবী মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে ফেলেছে। এবার তুই পারস্য থেকে, এখান থেকে 9,500 কিলোমিটার দূর পায়ে হেঁটে যা। সবচাইতে খেজুর গাছ যেই দেশে দেখবি, সবচাইতে যেই দেশের মানুষ দেখবি হিংস্র প্রাণীর মতো, কেউ কাউরে ঠগাইতে চায় না, মনে করবি ওই দেশই নবী মুহাম্মদ জন্ম নিয়েছে। তখন তার সোশ্যাল মিডিয়ার যুগ না। সালমান খুঁজতে 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 মক্কায় আসতে পারে নাই, মদিনায় আসছে। জোরে জোরে জোরে। এই মুসলমানের পোলা তখন সালমানের বয়স 200-র কাছাকাছি। আমার নবী হঠাৎ করে একদিন শুনতে পাইলেন, হঠাৎ করে সালমান শুনতে পাইলেন মক্কায় যেই মানুষটাকে আমি তালাশ করতেছিলাম, আমার উস্তাদ রাজার লোকেশন যার অ্যাড্রেস দিয়ে গেছে,
সে নবুয়ত প্রাপ্তি হয়েছে। মদিনার থেকে দলে দলে মানুষ মক্কায় যায়, হজের টাইমে তারে খুঁজে, আর তার আপন চাচা যে তারে খোঁজে হারে কেলায়। সালমান এটা শুনলেন তার মালিকের বাসায় বসে। সালমানের খেজুরের বাগান, হাজিরা খেজুর কেনে আর কান্দে। সালমান যেই খেজুরের বাগানে বসে বসে কবিতা আবৃত্তি করত, আমার নবীর সাথে কবিতা পড়তো, যেখানে সালমান নামাজ পড়তো, যেই খেজুরের 4টা গাছের নিচে, ওই জায়গাটা এখনো ওইভাবে পড়ে আছে, এখনো ওইভাবে পড়ে আছে, এখনো পড়ে আছে মুসলমানের পোলা। এটা আমার বাপের বানানোর কথা না, চোখ দিয়ে দেখা কথা। হাজিরা যায় আর চিল্লায় চিল্লায় কান্দে, 2 রাকাত নামাজ পড়ে। কষ্ট হইতেছে জোরে। বিজয় কার হবে? আল্লাহর হবে। আল্লাহ বিপদে পড়বে, তোমাকে কয় বাপ বেটারে যাইতে কইছে? বিজয় কার হবে? জোরে। দুলাভাইরা বসবেন না? বহে। আমি জানি আমার মতো পাগলা বক্তা আহে নাই 5 বছরের ভিতরে, শিখাই দিয়ে যায় কারে কয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা দাঁড়ায় থাকবে, তুই কি প্যান্ট পরছস চাই না, ওটা বসলেই তো প্যারাত করে মুতের জায়গা বাইরে যাবে, প্যান্টু খুলবে না। মুসলমানের পোলা এমন প্যান্ট পরে যা পরে নামাজ পড়তে পারে না, বাটপার। এ ভাই, এ তুমি বহো, এই যে ট্রাফিক, বহো। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর 15 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? সারা রাত সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বসবেন না। এইটাই ঠিক। আপনিও বসবেন না, আমি বলবো না। কালকেও 2টা খেয়াল ময়মনসিংহ। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটাও বানানোর কথা না। আমার পিছনে বড় বড় মুহাদ্দিস বসা। চুপ। হ্যাঁ, খামোশ। এটার কষ্ট লাগা না সুবার গুলো লাগা? আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘুরবেন না। সালমান হঠাৎ করে শুনতে পাইল মক্কা থেকে একজন নূরের জ্যোতি বের হয়েছে, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, যার হাতে মুসাফা করলে হাতের মধ্যে আলো সৃষ্টি হয়ে যায়, যার সাথে একবার দেখা করলে জীবনের তার পরিবর্তন হয়ে যায়, যারে একবার দেখলে ক্ষুধা লাগে না, সারাদিন না খায় থাকলেও ক্ষুধা লাগে না, যার 2 দাঁতের মাঝখান থেকে মুক্তার দানার মতো আলো বের হয়, যার চরিত্র আকাশচুম্বী, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সালমান তো শিক্ষিত বলা মেয়ে, অশিক্ষিত না সে আবুলের মতো। সালমান তো 200 বছর খুঁজতে খুঁজতে আইছে এই মানুষটারে। যখন শুনছে তার চরিত্রের গ্যারান্টি স্বয়ং মালিক দিছে, সালমানের আর বুঝতে বাকি নাই এই মানুষটাই আখিরি নবী। এই মানুষটার কথাই আমার উস্তাদরা বলেছে। সালমান এখন যেই মালিকের কাছে বিক্রি হইয়া মদিনায় আজকে আছে, সালমান তার সাথে বেঈমানি করে যাবে না মক্কায়। হঠাৎ করে সালমান শুনতে পাইল মক্কা থেকে আর মাত্র 1 সপ্তাহের ভিতরে নবী মুহাম্মদ এই দেশে আসতেছে। জোরে 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 জোরে। আমাদের সাধারণ একটা এক্সাম্পল দেই। মক্কার কোন ইমাম যদি আপনাদের এই দাওয়াতুল হকের ওয়াজে আসে, মক্কার কোন হেরেমের কোন ইমাম, মদিনার ইমাম, এবার মনে হয় এইখানে পৃথিবীর এমন কোন বক্তা নাই, যেই বক্তা আসলে আব্দুর রহমান সুদাইসি যদি এখানে আসে, এত পরিমাণ মানুষ হবে, যেই মানুষগুলো অন্য দেশের কোন বক্তা আসলে হবে না। কথা কর না কেন? কারণ সে কেন আসবে? যেই কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে, সেইখানে দাঁড়ায় আব্দুর রহমান সুদাইসি ইমামতি করে, সে বলে আসতেছে হবে। এইবার আমার নবীর কথা মনে করে কোরআনের মাজমায় বসে চোখের পানি ছাড়বা।
সালমান শুনতে পারলেন যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না, যেই মানুষটারে দেখলে কোনোদিন চোখের মধ্যে বাবা অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়, আমার ওই দয়ার নবী আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী বলেন আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আমার এতিম নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী। মদিনার ছেলেদের কবিতা মিয়া আরবি বলছিলে, তুমি বাংলা কও। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী মদিনায় আইছে, তোলা আল বাদরু আলাইনা মানে কি আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই আমার দয়ার নবী। আল্লাহ দেখো দেখো তোমার নবীর আশেক গুলা কিভাবে তোমার নবীরে ভালোবাসে, এরা নবীরে দেখে নাই কিন্তু নবীদের সেই কবিতাগুলাকে ভালোবাসতেছে, আর জবান দিয়ে কি সুন্দর মুক্তর দানার মতো বের হচ্ছে। আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, আসমানের আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। নামলেন হে মুসলমানের পোলা। সালমান হঠাৎ করে শুনলেন আজকে সোমবার 12 রবিউল আউয়াল নবী মদিনায় ঢুকছে। নবীর মক্কার থেকে মদিনায় আসতে 13 দিন সময় লাগছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবিউল আউয়াল মাসের জামাদিউল উখরা মাসের 30 তারিখ নবী বের হয়েছে আবু বকরের বাড়ির থেকে। রবিউল আউয়ালের 3 তারিখ নবী মদিনার দিকে রওনা দিয়েছে। কিতাবুল হিজরা বুখারীর মধ্যে পাবেন। বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই মুসলমানের পোলা, আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন, সিরাতের উল্লেখযোগ্য কিতাব খাসাইসুল কুবরার মধ্যে দেখবেন 13ই রবিউল আউয়াল নবী মদিনায় পদার্পণ করেছে। হঠাৎ করে সালমান শুনলেন আয়া পড়ছে। সালমান তার বাগানের মধ্যে বইয়া নবীর সাথে কবিতা বানায় হেলেছে। জোরে জোরে। আমার মায়ার নবী মদিনায় আইছে, সালমান বানায় লাইছে। ওনে বইয়া গুনগুন করে পড়তাছে। তখন তার মালিক জিগায়, উম্মিয়াও জিগায়, মালিক সালমানের মালিক, এই তুই কি পড়োস? কয় আমি যেটা পড়ি এটা যখন তুমি বুঝেই হেলাইছো তখন আর তোমার ভাষায় পড়বো না, কারণ সালমানের ভাষা হলো ইব্রানি ভাষা, পারস্যের মানুষ, সে তখন তার ভাষায় বানাইছে। আমি যখন লন্ডনে গেছি 2013 সালে, তো খ্রিস্টানের গির্জায় ঢুকছি, তো ঢুককে দেখি ওরা আল্লাহরে কেমনে ডাহে জানেন? আমরা যেরকম জিকিরের মাধ্যমে জোরে জোরে ঝাক্কা ঝাক্কা আল্লাহ 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 জোরে আল্লাহ
বুড়াড়ে এরপর আল্লাহরে ডাকে না, জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। রাখো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পরে বলো না লা ইলাহা, জোরে জোরে। ঠিক ওদের গির্জার মধ্যে এইভাবে পড়ে সাইরালির টান দেয় আর আমার মৌলার কালেমা কত সুন্দর মিষ্টি, লা ইলাহা মুহাম্মাদুর। দেখছে কি সুন্দর আমার মৌলারে খুশি করা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরা সাইলেন বাজায় আর চোখের পানি দিয়ে এইভাবে কয়। বেশিরভাগ দেখি নয় এলে নিয়ে এলে স্যারেরা। তা আমি জিগাইলাম যে সিলেটে আমার ভাই নিয়ে গেছে আবু রায়হান, ও কি কয়? হুজুর ওর গার্লফ্রেন্ডের সাথে গেছে বুঝছি, ওর প্রেম মনে হয় সোডা সোডা বাপ, ও ভগবানের কাছে চাইতেছে। কারণ ওরা সবচাইতে বেশি বেশি কান্নাকাটি করে গির্জায় যখন ওর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে গ্যাঞ্জাম লাগে। কথা কর না কেন? আমাকে দেশে আছে না নাই? এখানে এমনও পোলা আছে যার গত সপ্তাহে ব্রেকআপ হয়েছে। ওই যে একটা রয়েছে দেখো জায়গা, ওই যে ওরে বহা, নলে কিন্তু আমি অস করবো না, ওর ধাক্কা দিয়ে বহা। হে বেটা গেল আক্কেলপুরের পোলা পান, হিরো আলমের ভাই গেলই গেল। লিল্লাহে তাকবীর। আর 10 মিনিট কথা বলবো, 10 মিনিট, এরপরে বিদায়। হ্যাঁ তাহলে কইছিলাম না টাইনা ধরতে, যে উঠবে টাইনা ধরবেন আমার বাবা জিরা সারা, মুরব্বীরা সারা। লিল্লাহে তাকবীর। জাগো গত সপ্তাহে ব্রেকআপ হইছে, দেখবা ও মন খারাপ করে, আমি যতই ভালো আস করবো ও যদিও কান্দে আল্লাহর ভয় কানবে না। ওই যে বিউটির ভয়, তুই আমার ধুয়ে গেলি, 1.5 বছর প্রেম করলাম, তোরে কত বাদাম খাওয়াইছি, আক্কেলপুর কলেজের গেটের ওখানে ঘন্টার পর ঘন্টা খাড়ায় খাড়ায়, তুই কখন স্কুল থেকে বাইরাবি, খাড়ায় খাড়ায় তসবি করছি, বিউটি বিউটি, লাবণী লাবণী লাইলা ইল্লাল্লাহ, লাবণী তুই আইলি না আইলি না, ব্রেকআপ করে চলে গেলি। কথা কর না কেন? একটা যুবক যতটুকু একটা মগিরে ভালোবাসে অতটুকু ভালো যদি আমার মওলারে বাসতো, ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে যেত। একটা মহিলা যতটুকু সময় একটা কলেজ, স্কুল কলেজের ভাই বন্ধুরা, আমার বোনেরা, মায়েরা যেই পরিমাণ ফেসবুকের পিছনে তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করে, এর 10 ভাগের 1 ভাগ সময় যদি কোরআন শরীফের পাতার পিছনে নষ্ট করত, আল্লাহর কসম ওই মহিলার আবে বসি হয়ে যেত। এই মিডিয়া ম্যান, এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাবা। আমার ভাই বোনদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সালমান তার সময়টা নষ্ট করছে আমার মওলার জন্য। এখনো সালমান বিয়ে করে নাই, 220 বছর বয়স। বেটা বিয়ে করলেই তো বোর পিছনে সময় দিতে হবে। আমি আগে মওলার পিছনে সময় দিয়ে লই, আগে মওলার ঠিকানা পাইয়া লই। কি সাধনে পাব তোমারে। সালমান কবিতা বানাইতেছে খেজুর গাছের নিচে বইয়ে। যখন তার মালিক বুঝে লাইছে যে আরবিতে কইলে বুঝে, এখন তার ভাষায় কয়। এখন তার মালিক আবার জিগায়, উম্মে আওস, এ সালমান তুই কি কস তোর ভাষায়? কয়টা বুঝবেন না, এসব কিছু বুঝতে নাই। মারহাবা বল আরো জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সালমান একদিন কয়, মালিক একটা কথা কই। কি? একটা কথা শুনবেন? বলেন। মালিক আপনার চাইতে, আপনার দাদার চাইতে, আপনার পরদাদার চাইতে বেশি বয়স আমার, এই জন্যই তো তোমার সম্মান করি। আমি যদি আপনার পরদাদার চাইতে বেশি বয়স হই, আমি আপনার কাছে মাত্র 1 দিনের লেগে ছুটি চাই।
হাদিসে আছে না নাই? জিজ্ঞেস করেন হুজুরের কাছে। একদিনের লেগে ছুটি দেই। মালিক উম্মে আওয়াজ বলে দিলেন, ঠিক আছে যা, তোর একদিনের লেগে ছুটি দিলাম, তাহলে তুই যাবি কই? এইবার কাঁদবে। সালমান বলে, আমি যারা এত সবস্ত খুঁজতেছি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। তো তুই বলে বিয়েই করস না, তোর আবার বন্ধু বান্ধবী করতে হয়? না, আমার একজন প্রেমিক আছে। আমার বোঝা শেষ। রেডি রেডি। সালমান যদি 200 বছর মওলারে খুঁজতে পারে, তার নবীরে খুঁজতে পারে, তোর 200 বছর খোঁজা লাগবে না। তুই নবীরে না দেখে মাত্র 2 মিনিট খোঁজ, তুই সালমানের মতো নবীর কাছে চলে যাবি। সালমান দেখা দিছে নবীর কাছে যাইয়া, তোর সাথে নবী তোর ঘরে আইয়া দেখা দিবে। আমার নবী তোর এই আক্কেলপুরে এসে দেখা দিবে। নারায়ে তাকবীর। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবী বিশ্বনবী বলো জিন্দাবাদ। জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 2 মিনিট নবীর জন্য রেডি করো। কয় মিনিট? 2 মিনিট। আমি বলে গেলাম, বাবা আজকে আপনার বালিশের পাশে আমার নবী চলে আসবে। সালমান নবীর কাছে যাইয়া দেখছে, আর আমাকে যাওয়ান লাগবো না, ঘরের মধ্যে বইয়া 2 ফোঁটা পানি এই মাহফিলে ফেলাইয়া যান, দুরূদ পড়তে পড়তে পবিত্র বিছানায় ঘুমাইয়া যান, মদিনার থেকে আমার নবী আপনার বাসায় হাজির হয়ে যাবে। কষ্ট হইতেছে? চাওয়ার মতো চাইতে হবে। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবীর নাম শুনছেন? হ্যাঁ, পৃথিবীর ভিতরে সবচেয়ে 1 নাম্বার শরিয়া ভিত্তিক একটা দেশ, সেটা হলো আফগানিস্তান। লিল্লাহে তাকবীর। সৌদি আরবে 100 কেন 50% ও ইসলামের হুকুমাতে চলে না। ওরা শুধু প্রবাসীর পরে জুলুম করে, নিজে লেগে কোনো আইনই নাই। ওরা সেরিলিয়ে ঘুরে, ঘন্টার পর ঘন্টা মদ খেয়ে সেরি না চায়, সিনেমার হলে সারা রাত 24 ঘন্টা সেরিগুলাকে আকাম করে। কোনো শরিয়াত নাই। কারণ ওই দেশের পোলা বড় লোকের পোলা। আর আমার বাংলাদেশের একটা ছেলে যদি একটা কাম করে, কল্লা উড়ে দেয়। এটার নাম শরিয়ত বেটা। এটার নাম হলো সবচেয়ে বড় শয়তানি। কথা বল না কেন? 1 নাম্বার যদি পৃথিবীতে শরিয়াত সম্মত কোনো দেশ থাকে, সেটা আফগানিস্তান। কয়েকদিন আগে মামুনুল হক ঘুরে আসছে, ফয়জুল করিম যাবে। রেডি? এই আফগানিস্তান কিয়ামত পর্যন্ত শরিয়া ভিত্তিক চলবে। একটা মাত্র দেশ নবী বলে গেছে, যে কোনো একটা দেশ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ শরিয়া সম্মত চালাবে, সেই দেশটা ধরে নাও আফগানিস্তান। নবীর ভবিষ্যৎবাণী। এই মুসলমানের পোলা, এই আফগানিস্তানের বাদশাহ ছিল মাহমুদ গাজনবী। এই আফগানে বসে দেখো কয়টা দেশ শাসন করতো, কয়টা দেশ। 1 নম্বরে ভারত। ভারত যদি করে থাকে, আমাকে বাংলাদেশও ছিল। পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, ইরাক, ইরান, তেহরান, সব মাহমুদ গাজনবীর হাতে। 28টা দেশের প্রেসিডেন্ট ছিল মাহমুদ গাজনবী। একটা দেশে বসে শাসন করত। এই যে কসাই মুদি, আকাডা মুদি, এই আকাডা মুদির দেশ 17 বার বিজয় লাভ করছে মাহমুদ গাজনবী। আল্লাহু আকবার। আসতে কইলে বোবা এমর বুঝব, দজবাঙ্গা রোগ হবে তো, গুইরা পড়ে যাবে রোডের উপরে। মাহমুদ গাজনবীর মতো আওয়াজ দেবেটা। মাহমুদ গাজনবী ভারত থেকে মাঝে মাঝে আসতেন না, আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করতেন না, শুধু জামাটা পাঠায় দিতেন। কুতুবুদ্দিন তার গোলাম যে ছিল, গোলাম কি জানি নাম, সুবুক্তগিন। তার গোলামের নাম ছিল সুবুক্তগিন। মাহমুদ গাজনবীর গোলামের নাম কি? সুবুক্তগিনের কাছে খালি পাঞ্জাবিটা পাঠায় দিতেন। সুবুক্তগিন তার গোলাম ছিল আলোক্তগিন। এই আলোক্তগিন আর সুবুক্তগিন দুইজনে এইভাবে জামাটা উঁচু করে ধরতো। এই জামার ভয়ে এই হিন্দু আকাড়া গুলো পালাই যেত। সেই মাহমুদ গাজনবী বেড়া
লিল্লাহি তাকবীর। রেডি? আর 10 মিনিটে শেষ করব। মাহমুদ গাজনবী একদিন সংসদের কার্যকার শেষ করে বাসার দিকে যাচ্ছে, ইন্দিমিন টাইমে দেখে সরকারি পৌরসভার ভিতরে হেজাক লাইটের নিচে দাঁড়ায়। তখন তার কারেন্ট ছিল না, বুঝেন না আমার কথা? তখন ছিল কি হেজাক লাইট। কি লাইট চিনেন না আপনি? হেজাক লাইট কারে কয়? ওই চাচাই বুঝবে, পাম দিলে আলো দেয়। নেতাগো মতো এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাকে হুজুর গো যেই দলীয়, পাম দিবেন আলো দিব, পাম দিবেন পয়সা দিব। কথা বলেন না? যদি কোন আমার নেতার চরিত্র অমকের মতো পবিত্র, দেওয়ারে 5000। যদি কোন আমার নেতার চরিত্র পাইন মারে প্রত্যেক অক্ত, কবে দেওয়ারে ঘুষা। কথা কর না কেন? কষ্ট হইতেছে তো। হেজাক লাইট এইভাবে আলো দিলে আলো হইতো। হঠাৎ করে দেখে পৌরসভার হেজাক লাইটের নিচে যারা পাম দিয়ে আলো দেয় সারা রাত, পৌরসভার ভিতরে মানুষের রাস্তা দেখাবার জন্য আলো পৌরসভার ভিতরে ফিট করা। হঠাৎ করে দেখে ওই পৌরসভার লাইটের নিচে দাঁড়াইয়া একটা 10 বছরের 9 বছরের একটা বাচ্চা, আমার মাবুদের হেফজখানার একটা ছেলে, এইভাবে কোরআন শরীফ ধরে পড়তাছে। হইছে, আমি কি কইতে কইছিনি? কইছেন, ভালো হয়েছে। হ্যাঁ, যখন পড়তাছে মাহমুদ গাজনবী যে তার পিঠির উপরে হাত দিছে। বাপরে, তোর নাম কি? কয় সর বেটা সর, আমার সবকিয়ে দেয় নাই। মাদ্রাসার সব আলো বন্ধ হয়ে গেছে, দেখছি হ্যাঁ একটু মাগনা আলো আছে, এখানে দাঁড়িয়ে আমার মৌলার কালাম মুখস্থ করতেছি। এখন যেরকম সোশ্যাল মিডিয়া, কে খালেদা, কে হাসিনা, কে জামাতের নেতা, কে হুজুরগো নেতা, সব পোলাপান চিনে। তখন তার কে বাচ্চা, কে মন্ত্রী, ওই ছোট বাচ্চারা চিনত না। কথা কর। এখানে এমনও বাবাজি আছে, আপনার মা আমার মা 100 টাকা একবারে গুনতে পারতো না, 20 করে গুনত। 1 কোটির উপরে মায় গুনতে পারতো না। কথা কর না কেন? যদি কইতেন মা 200 টাকা দাও, মা কয় কুড়ি তাই কয়। আরে এখনের মহিলারা 20 না 20 লাখ। কথা কর না কেন মুসলমানের বলা? হ্যাঁ, মাহমুদ গাজনবী যখন বলছে বাবা তোর নাম কি, ধাক্কা দিয়ে সর বেটা। যারে দেখলে শয়তান পর্যন্ত পালায় যে, হারে কয় সর বেটা, আমার কোরআন শরীফ মুখস্থ হয়নি। মাহমুদ গাজনবী আবার কয় বাপ তুমি আমার চিনো না। কয় 70 চেনা লাগবে না, আমার কোরআন শরীফ পড়তে ডিস্টার্ব করে। মনে করছে তার ক্লাসের কেউ। এখন কানবেন, বহুত হাসছেন, এখন কানবেন। মাহমুদ গাজনবী রাত 12টার সময় বলে বাপ আমি তোমার দেশের প্রেসিডেন্ট মাহমুদ। এইভাবে তাকায় কয় চাচা আমার মাফ করে দেন, আমি আপনার চিনি নেই, আমি আপনার কোনোদিন দেই নেই। বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তুই রাত 11টার সময় এই সংসদের বারান্দার পাশে দাঁড়ায়, হেজাক লাইটের নিচে দাঁড়ায় কোরআন শরীফ পড়। তুই কোন মাদ্রাসার ছাত্র? এই যে এখান থেকে আধা কিলো দূরে তুরাপুরা পাহাড়ের পাশে মদিনাতুল উলুম মাদ্রাসা, আমি ছাত্র। আমার মাদ্রাসার হেরিকেন বন্ধ হয়ে গেছে, তো আমি এই জন্য দেখছি যে এখানে প্রতিদিন আলো জ্বলে, আমি এখানে আইয়া প্রতিদিন কোরআন শরীফ পড়ি। বাবা তুই কয় মাস ধরে পড়িস? 1.5 বছর ধরে পড়ি। আমার বেরেনটা একটু কম, তো আমার মুখস্থ হয় না, এখানে একা একা পড়ি দাঁড়াই দাঁড়াই। তো শীতের ভিতরে পড়তাছি। আমার আগামীকালকে বৃহস্পতিবার, তো আমকটা শুনাই তুইব, আমার পাঁচ পারা শুনাই তুই, আমার মুখস্থ এলে পড়তাছি। যদি আমার ভুল হয়ে থাকে আপনি আমার মাফ করে দিয়ে। বুকের মধ্যে নিয়ে চাদরের মধ্যে চাপটাই ধরে বলে বাপ রে, আমি মাহমুদ গাজনবীর ছেলেরা উস্তাদ শিক্ষক রাখার পরও পড়ে না, আর তুই হেরিকেন নাই, তেল নাই, তুই এইখানে দাঁড়ায় আবার বাবুদের কোরআনের আলো জিন্দা করস। তোর চাইতে দামি আর আফগানিস্তানে কে হইতে পারে? তোর চাইতে দামি আর কে হতে পারে? বুকের মধ্যে নিয়ে সুমা দিয়া কয় চল তোর মাদ্রাসায় যাবে। প্রিন্সিপাল সাহেব, জি স্যার, আপনি রাত্রে
এখন রাত 1টা বাজে, আপনার ছেলেরা কই থাকে স্যার জানি না। 11 বছর 10 বছরের ছেলে কই থাকে আপনি জানেন না? মানে স্যার আমি তো সবাই ঘুম পড়তে দিছি, ওরা কখন গেছে আমি জানি না স্যার। কি হয়েছে স্যার? আপনার মাদ্রাসায় হেরিকেন লাগে কয়টা? স্যার 100 ছাত্র আছে, প্রত্যেকের এক একটা হেরিকেন কালকে চলে আসবে। ধর সাত আর ওয়াজ আরো জোরে বলতে হবে আমার মৌলার জোরে একটা আল্লাহু আকবার জোরে বলো তো। এই বেড়া আর একটা উঠবি না, কান পট্টু গরম করে ব্যাপারে। হ্যাঁ এই 3টারে এই সাদা তুই ওর পিছনে নে, এটারে নে, এটার পিছনে নে, সাইড এক জায়গায় বসে পারচক্রমে উঠো। সেই তুই যাইতে ধরবি, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। এই বাচ্চাগুলোরে মারবেন না। এই যে আমি একটু গরম দিছি এটা দিবেন। এই আপনার আমার রেজেক এই বাচ্চাদের কারণে আল্লাহ ঠিকই রাখছে। আপনার আমি যা করি গরুতেও করে না, বা কুত্তায়ও করে না। এই যে বোডা বডি আইতেছে, এক বোট মুজিবরের ছবি দেখে, 1000 টাকার নোটে আছে, 500 টাকার নোটে আছে ছবি মুজিবরের, দেখেই দেখবেন টুস টাস করে বোট কার কাছে বিক্রি করে দিব বেড়ায়। কথা কর না কেন? তোমার আমার ভোট 100 টাকা দাম, ইমান 100 টাকা দাম বেড়া। আর এই পোলাটার ভোট নাই, কিন্তু আল্লাহর কাছে আর কোটি কোটি দাম। ও কোরআনের হাফেজ। লিল্লাহি তাকবীর। 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, 5টা মিনিট। আমার দেশের শাসকগুলো যদি এরকম হয়ে যেত, না জানি আমার দেশটা আক্কেলপুর কত সুন্দর হয়ে যেত। ঠিক না বে ঠিক? হালাকে প্রত্যেকটা মন্ত্রণালয় যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়, সে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাইয়েই মাদ্রাসা বন্ধ করতে চায়। কথা আসতে গেলে বুবো ইয়ে মরবা। প্রথম দায়িত্ব দিল ইনু মিনু সিনু, ও হালায় উল্টাই কয় কি জঙ্গিবাদের আখড়া। এরপরে দিল দীপু মনি, ও উল্টাই কয় কি কওমি মাদ্রাসায় সিলেবাস চলবো না। এগুলা পড়ে পড়ে তারা জঙ্গিবাদ হয়। আরে কোরআন পড়লে যদি জঙ্গিবাদ হয়, কোরআন পড়ে জঙ্গিবাদ হবো, জঙ্গিবাদ হয়ে জান্নাতে যাব। তাহলে ওইটা পড়বো না, ব্যাঙ্গের নাচ, ইসের নাচ, ওইটা পড়বো না। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট। রেডি রেডি? এ আব্দুল্লাহ দিকে আয়। জি কোন চাচা, তোর কি হেরিকেন নাই? না। কি লেগে নাই? চাচা আমার মা পরের বাসায় কাম করে, আমার আব্বা নাই। যারা এতিম আছে কলিজার ভাইরা এখন কান ভাই, যে আমার দাড়ি পাকা বাজানটা আছে, এরা লেখাপড়া করছে হেরিকেনে, আমিও হেরিকেনে পড়ছি। আমরা এক হেরিকেনে 8 জনে পড়ছি, 8 জন কেরাতখানায় হুজুর 8 জন পড়ছি। গোপালগঞ্জ কোটালীপাড়া শেখ হাসিনার প্রথম আসন, 8 জন পড়ছি। যখন আমি তেল কিনে দিতে পারি নাই, কারণ আমার মা তো নাই, আমার আব্বা টাকা পাঠাইতে দেরি হয়েছে, তখন তো মোবাইলে টাকা পাঠাইতে না, সিডির মাধ্যমে টাকা চাইতো, ডাকের মাধ্যমে টাকা আসতে দেরি হয়েছে। আমার টাকা দিতে দেরি হয়েছে দেখে আবার বন্ধুরা আবার ক্লাসিতে বাইর করে দিছে। আল্লাহর কসম আমার বাইর করে দিছে। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি 10 কোটি টাকার উপরে খরচ করে নিজের সত্তায়নে মসজিদ মাদ্রাসা বানায়। তখন বালিশে মাথা দিয়ে চিন্তা করে, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, তুই মাত্র 5 পয়সা 1 টাকা চাইলে না পয়সা দিয়া তেল কেনার মতো পয়সা ছিল না। মাসে তোর বাপ 30 টাকা দিত, সেই টাকাটা তোর বাপ পাঠাইতে দেরি হয়েছে বিদায় তোর বন্ধুরা তোরে 1 সপ্তাহ হেরিকেনের বাইরে রাখছে। বাবা টাকা নেই দেখি। মাহমুদ গাজনবী বলে, তোর আব্বা নাই? না। তোর মা আছে? আছে। আমার মা পরের বাসায় কাম করে, ছাগল গরুরে পানি খাওয়ায় আর ঘাস বটি দিয়ে কাটতে কাটতে বড় লোকের বাসায় দেয়, কিন্তু আমার মা পর্দার খেলাপ করে না। আমাকে 3 বাইরে হেফজোখানায় পড়ায়। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, আমার আব্বা মারা গেছে। মাহমুদ গাজনবী ওই রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, হে মাহমুদ, তোর নবীও ছিল এতিম, এই ছেলেটাও এতিম, এই এতিমের খবর কেন মাহমুদ তুই নিলি না?
জন্যই তো খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেকটা রাত্রে ঘুরে 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 বাসায় বাসায় টর্চ লাইট মাইরা দেখতো কোন ঘরের মধ্যে এখনো বাতি জ্বলে, কোন বাচ্চাটা দুধের অভাবে কান্দে, ওই মহিলার স্তনে মনে হয় দুধ নাই, বাচ্চা এই জন্য খাবারের অভাবে কান্দে। হযরত ওমর ওই বাড়িতে খাবার পৌঁছে না দিয়ে ঘুমাইতে যাইতো না। মাহমুদ গাজনবী বলে, মাহমুদ রে তুই কেমন বেআক্কেল, তোর কি আক্কেল হবে না রে? তোর পৌরসভার পাশে এই বাচ্চাটা হেরিকেনের অভাবে লেখাপড়া করতে পারে না, ও সরকারি হেরিকেনে লেখাপড়া করে। এ মাহমুদ গাজনবী তুই কিসের প্রেসিডেন্ট, তুই কিসের প্রেসিডেন্ট? তোর চাইতে কুত্তা ভালো, তোর চাইতে কুত্তা ভালো, কারণ কুত্তা সারা রাত ডিউটি দেয়, কুত্তা সারা রাত ডিউটি দেয়। আমি কেন পোষার ডিউটি দেয় না? আল্লাহু আকবার করে বলতে হবে। ইসলামী শাসক যদি এই দেশে আসে, এভাবে একদিন জনগণের রাতের অন্ধকারে নিস্তব্ধে ঘুমাবে। কষ্ট হইতেছে? 3 মিনিট। মুসলমানের পোলা হাসলে তোর কপালে জুতার বাড়ি, তোর পোলা হিরুনসি হবে হাসলে। এই মাহমুদ গাজনবীর কথা শুনে এখন কানবা। শাসক কাকে বলে? মাহমুদ গাজনবী বিপদে পড়লেই চোখটা বন্ধ করলে নবীর দেখতে পাইতো। আজ থেকে দেখা শুরু হবে, এর আগে কোনোদিন নবীর স্বপ্নে দেখে নাই। এখন কানবা। আব্দুল্লাহ তোর আর কি লাগবে বাপ? আজ থেকে আমি তোর বাপ। আব্দুল্লাহ বলে, আমার আর কিচ্ছু লাগবে না, একটা হেরিকেন লাগবে, আর আমার শীতের কালে একটা চাদর নাই, যদি একটা চাদর দিতে না। মাহমুদ তুই কম্বলে ঘুমাস, চামড়ার কম্বলে, আর তোর আব্দুল্লাহ একটা কম্বল খয়রাতির মতো চায়। তুই কিসের মাহমুদ গাজনবী? বসন্ডিবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাই ওয়াসারে ঝরবা। মাহমুদ কিন্তু আমার নবীর নাম বাবা, আমার নবীর কিন্তু 99টা নাম, আমার আল্লাহরও 99টা নাম। তার ভিতরে আহমদ, মুহাম্মদ, মাহমুদ এই 3টা নাম হলো নবীর ডাক নাম ছিল বাবা। মাহমুদ গাজনবী বলে, নবীজি আপনার নাম নিছি ঠিকই, আমার আপনার নামে নাম ঠিকই, কিন্তু আমি কাম করি নাই। আব্দুল্লাহ রে আগামীকালকে আমি তোর যা লাগবে, তোর মাদ্রাসায় যার যা লাগবে সব এনে দিয়া তারপরে তোর সাথে আমি বসবো। বাজারে সব খাবারগুলো মাদ্রাসায় গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে স্তূপ হয়ে গেল, হেরিকেন গুলো চলে আসলো। আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে বলে, আব্দুল্লাহ রে তোর নামটা আমার নবীর আব্বার নামে না, আর আমার নামটা হলো আমার নবীর নামে নাম। ধৈরালা আমি তোর ছেলে, তুই শুধু আমারে 2টা জিনিস দিবি, 2টা। 9 বছরের আব্দুল্লাহ না বুঝে শুনে কয় কি, আপনারা আমি কি দিব? বাবা তোর কাছে আছে 2টা জিনিস। কি? 1 নম্বরে তুই বইলে দিবি আল্লাহরে আমি যেন নবীর একবার স্বপ্নে দেখি। আবার এই 53 বছর জীবনে আমি কোনোদিন নবীর স্বপ্নে দেখি না, আমি যেন জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখি। 2 নম্বরে তুই একটা আল্লাহরে বুঝে কবি, কোরআন শরীফ যখন পড়তে উঠবি রাত 3টায়, তখন তুই আল্লাহরে বলবি যে আমি জীবনে একটা ভালো লোকের সন্ধান চাই, যেই ভালো লোকটার জুতাটা আমি আমার এই চাদর দিয়ে একটু মুছে দিব। তুই একটু কইস আল্লাহরে। আব্দুল্লাহ পট করে কয়ে দিছে 9 বছরে বলা, যান আপনি এই 2টা পাবেন। এলা প্রকার আওয়াজ। এই আমার যদি এখানে দাঁড়ায় কোনো বাপের বেটা বলতেন আপনি নবীর স্বপ্নে দেখবেন, যান, আমি তার জুতা আমি চুমা দিতাম। আপনার কাছে তো নবীর স্বপ্নে দেখে কিছু মনে করলেন না। জীবনে একবার যদি আবার নবীর কেউ ভুলেও স্বপ্নে দেখে সে জান্নাতি। কি মনে করলেন আপনি? এই আক্কেলপুরের যুবক, আক্কেল কবে আনবি? তাই এবার আওয়াজ।
আব্দুল্লাহ বলেন যান, আপনি দেখবেন ওই লোকটারও আপনি পাবেন, যান, ভালো লোক খুঁজতেছেন তো পাবেন। চোখের পানি ফেলাইয়া সবকিছু মাদ্রাসায় বুঝা দিয়া মাহমুদ গাজনবী বাসায় গেলেন। সংসদ শেষ করে রাত তখন 2:30 বাজে, তাহাজ্জুদে দাঁড়াইলেন। 4:30 পর্যন্ত নামাজ পড়লেন। নামাজ পড়ে বিবির বলে ফজরের আর মাত্র 1.5 ঘন্টা আছে, 4:45 আজান, আমি একটু 1.5 ঘন্টা ঘুমাই, 1.5 ঘন্টা পরে আবার জাগায় দিও। আব্দুল্লাহ ঠিক ওই সময় কোরআন শরীফ পড়তে উঠছে। জোরে 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 যুবক, জোরে 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 আক্কেলপুরের যুবক ফাটায় দে, আসমান জমিন ফাটায় দে। দেখ একজন তালিবে ইলমের দাম কত। আব্দুল্লাহ কোরআন শরীফটা এইভাবে বুকের থেকে নামাইয়া সুমা দিয়ে কয়, আল্লাহ ওই যে আফগানিস্তানে বাদশা আমারে কিন্তু অনেক কিছু দিছে, সে আমার কাছে 2টা জিনিস চাইছে আজকে সকালে, তারে কিন্তু ওই 2টা জিনিস দিয়ে দিও। তার ওই 2টা জিনিস দিয়ে দিও। ও তো বোঝে নাই ওই 2টা জিনিসের কদর কি। এটা তো আলেম ওলামা বুঝতেছে, 9 বছরে বলা ওর কি বুঝে যে ও কি চাইছে। যখন বলে দিছে মালিক ওই 2টা জিনিস আফগানের বাদশারে দিও, সে আমার মাদ্রাসায় পুরা মাসের খাবার দিবে, হেরিকেন দিল, জাইতুন তেল দিল, এতগুলা কম্বল দিল, স্যান্ডেল দিল। আল্লাহ তুমি তার ওই 2টা জিনিস দিও। এই কথা বইলে কোরআন খুলে তেলাওয়াত শুরু করছে। মাহমুদ গাজনবী ওই সময় ঘুমাইতে গেছে, বালিশটা মাথায় দিয়ে কেবল ঘুমটা পড়ছে। নবী আমার হাত উঁচা করে বলে, মাহমুদ রে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার কলিজা ঠান্ডা কর। আমার মতো এতিমের কলিজা তুই ঠান্ডা করছ, আমার মতো এতিমের কলিজা তুই ঠান্ডা করছ। এই আক্কেলপুরের জমিন তামাম পথে দেখায় দেয়, যুবক কলেজের বন্ধুরা দেখায় দেয় আমার নবীর বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিটাই আলুলা বানাবো। কাকে রাজি আসস? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আরে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আরে তাকবীর। কষ্ট হইতেছে? এইবার কানবেন, আপনার ঘরে নবী আসবে, আমি বলে গেলাম। আপনার ঘরে আমার এতিম নবী আসবে, আমার ঘরে তোমার ঘরে আসবো। এই দেখ সরমনের এক পাগল শুরু হয়ে গেছে। এই সরমনের পাগলগুলো নাক দিয়ে কেন মওলারে নিঃশ্বাস নেয়? মনে রাখতে হবে কিয়ামতের মাঠে কিছু কিছু পাগল থাকবে ওয়াইসকুরুনির মতো, অগো পাগলামি দেখা কিয়ামতের মাঠটা পুরো তামার মতো হয়ে যাবে। সমস্ত পাগলগুলো ওর দিকে তাকাবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার ভিতরে 1 নাম্বার পাগল থাকবে ওয়াইসকুরুনি, 2 নাম্বার পাগল থাকবে যায়েদ, 3 নাম্বার পাগল থাকবে বিলাল। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এগো 3 জনের পাগলামিতে পুরা কিয়ামতের মাঠটা তামা তামা হয়ে যাবে। কারণ এই দুনিয়া ওরা পাগল ছিল আমার নবী। যারা চরবনের মাঠের থেকে সবেমাত্র ব্যাটারি চার্জ দিয়ে আইছো, ফুল চার্জ দিয়ে আইছো 3 দিনে, তাগো জমিটা এখন অন্যরকম। আবার একজন শুনাইলো এখান থেকে গাঞ্জার পোটলা নিয়ে গেছিল আক্কেলপুর থেকে এই বাসের মাহফিলে। আমার ওই ছেলেটা শুনাইলো যে গাঞ্জা হয়নি যে খাইবো, আল্লাহর কুতুবের প্রথম ফজরের বয়ানি ওর কাম হয়ে গেছে। আমার দিক তাকাও। মাহমুদ গাজনবী বালিশে মাথা দিয়ে কেবল ঘুমটা আসছে, নবী দাঁড়ায় বলে, মাহমুদ রে আয়, আমার নাম মোহাম্মদ, মোহাম্মদ মাহমুদ, তোর নাম মাহমুদ, আয় আয়। বাজানরে বুকের মধ্যে নিয়ে বাজান এমন জোরে চাইফা ধরছে। মাহমুদ গাজনবী চিল্লায় আর বলে, নবীজি
মালিক দেখো তোমার নবীর আশিক গুলো যারা আক্কেলপুরে নওগাঁ এখন চিল্লাবে আর কানবে, তাদের ঘরেও কিন্তু নবীর একটু পাঠায় দিয়া। ও মালিক তোমার নবীরে পাঠায় দিয়া। আল্লাহ তোমার নবীর আশিক গুলো তাকায় দেখো গো মালিক, এই যে দেখো সর্বনার পাগলের পাগলামি আরম্ভ হয়ে গেছে, আমার মওলারে দেখায়া দাও না গো আল্লাহ, তুমি দেখায়া দেখাও, এই ছবিটা দেখায়া দেখাও, একবার আলে বলে আমার হাতে দিয়ে দেখো আল্লাহ, তুমি দিয়ে দেখো তোমার পাগলগুলা কি করতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, নওগাঁর জমিনে তোমার পাগলগুলি কেমনে লাভায়। আল্লাহ এদের কাছে কি আমার নবী আসতে পারে না? এদের জীবনটা কি সুন্দর করতে পারো না? আল্লাহ এদেরকে মাফ করে দাও না, আল্লাহ দাও না। হাই আল্লাহকে হাত উঁচা করে জোরে একটা ডাক দাও না ভাই, ডাক দাও, ডাক দাও, কিয়ামতের মাঠে তো ডাক দিতেই হবে। দাও ডাক দাও, এই গভীর রাতে ডাক দাও। আজকে ডিসেম্বরের 1 তারিখ আমার বউলারে দেখাই দাও। আল্লাহ দেখো, আল্লাহ দেখো এই পাগলগুলো কেমনে কান্দে চিল্লায়। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না আল্লাহ, এই দাওয়াতুল হকের মাহফিলকে কবুল করে নাও। এই যুবক এবার আমার দিকে তাকা, এই যুবক তাকা। আবার বিশ্ব নবী বারবার মাহমুদ গাজদুবিরে বলে, মাহমুদ রে, এই মাহমুদ আমি কার কথায় আসছি জানোস? ওই 9 বছরে আব্দুল্লাহ যখন দরখাস্ত সাবমিট করছে, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই রে নবী। নবী গো আমি তো 2টা জিনিস চাইছিলাম, একটা আপনারে আর একটা হলো একটা ভালো লোকের সন্ধান। মাহমুদ এখনো ভালো লোকের সন্ধান চাস? যে আব্দুল্লাহর দরখাস্তে আমি নবী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সব তোর বাড়িতে আসতে পারি, তুই এখনো ভালো লোক তালাশ করব? এখন চিল্লাবার কানবা। মাহমুদ গাজদবি নবীর সাথে দেখা করার পরে ঘুমের থেকে উঠাই দৌড়, বিবিরে বলে তাড়াতাড়ি টর্চ লাইট দে, সময় নাই, তাহাজ্জুদের সময় শেষ হলে ফজরে আজান হয়ে যাবে। দৌড়ে যায়, দেখে সবাই মসজিদে। মাহমুদ গাজদবি মসজিদে নামাজ পড়ার সাথে সাথে সব হুজুরে ঘিরে ধরছে, স্যার আপনি? আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? জোরে 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 জোরে। এ নওগাঁর মুসলমান, আক্কেলপুরের মুসলমান, আমার নবীর আর আল্লাহর এইবার একটা ডাক দিও। মাহমুদ গাজদবি বলে, আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? বাজানরে দেখে আব্দুল্লাহর স্যান্ডেল, একটা ছেলে বলে এইটা। স্যান্ডেলের মধ্যে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দিয়া। আহারে গরিব মানুষের স্যান্ডেল মুসির কাছ থেকে 8টা করে স্যান্ডেলে সেলাই দিয়া। মাহমুদ গাজদবি ওই সেলাই কিন্তু জুতাটারে বুকে নিয়া কান্দে আর কয়, মালিক রে মালিক, যে আব্দুল্লাহর কথা আমার নবী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মাহমুদ গাজদবির বাড়িতে আসতে পারে, আমি মাহমুদ তার বাড়িতে আসতে পারলাম না কেন? জুতা জোড়া নিজের স্যান্ডেল দিয়া মুছে আর বলে, আল্লাহ নবী আমার বলে গেছে স্বপ্নে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং কোরআন শিখায়। ওই ব্যক্তি সবচাইতে দামি যে হাফেজে কোরআন হয় এবং কোরআন শিক্ষা দেয়। মালিক রেজারা এই জমিনে আক্কেলপুরের মাদ্রাসার তালিবে ইলমদেরকে জান দিয়ে ভালোবাসবে, এদেরকে বাড়িতে নবীরে পাঠিয়ে দিবা।
30টা সেকেন্ডে আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই। রাত 9:30টায় বয়ান শুরু করছি বাবা, প্রায় 2 ঘন্টার মতো শুধু একটা কথার আওয়াজ দিবেন। 11:15 বাজে। যদি আমার নবীরে ভালোবাসতে যে নবীরে এক নজর দেখার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? যুবক হাত দুটো উঠে ধরে একটা আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। আক্কেলপুর নওগাঁর যুবক ডাক দে, আমার আল্লাহর পাগল বানায় ফেলাবি ডাক্কা। সরমনের মাঠের মতো মাওলারে ডাক দে। সরমনে আল্লাহর কুতুব যখন কয় পাগড়ি কার কার আছে, লক্ষ লক্ষ পাগলগুলো দেখায় দেয়। আমার নবীরে ভালোবাসতে যে জীবন দিতে পারি, পাগড়ি আনতে পারি না, হাত দিয়ে আল্লাহর জোরে ডাক দে। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। শুধু আমার সাথে এবার আওয়াজ দাও, যতদিন বাঁচবো কার গান গাইবো? জোরে জোরে জোরে, আরো জোরে। এতিমের দাম আছে না নাই? গরিবের দাম আছে না নাই? গরিব দরখাস্তদের কবুল হয় কি হয় না? শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রদের আন্দোলনে আর বিএনপির আন্দোলনে নয়। শেখ হাসিনার পতন হয়েছে 1 নাম্বার আলেমুল আমার চোখের পানির কারণে। মামুনুল হক জেলখানা ভরে ফেলেছিল পানি দিয়া, তাহাজ্জুদের পানি দিয়া। সরমনে আল্লাহর কুতুবের দাঁত ভাঙা রক্ত দিয়ে বলেছিল ওর পতন না ঘটায় রাস্তা ছাড়বো না। মনে রাখতে হবে, আলেমের কখন কোন ডাক কবুল হয়ে যায় কেউ জানে না। ওই 9 বছরে আব্দুল্লাহর ডাক আমার মওলা যদি শুনতে পারে, তোমাকে এই মাহফিলের ডাক আল্লাহ শুনবে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, আর বন্ধ হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাপ নাই। এই আব্দুল্লাহ মাত্র এতিমের কারণে আমার নবী বলে, আব্দুল্লাহ এতিম যখন আমি নবীরে ডাক দিছে, আমি পাগলের মতো তোর বাসায় ছুটে এসেছি রে মাহমুদ। যারা এতিমদেরকে ভালোবাসবে আমি নবী তাদের বাড়িতেও ছুটে যাব। আজকের তাফসীরের দ্বারা আমার সাথে উত্তর দেন, বিজয় মোমেনের না মুনাফিকের? মোমেনের বিজয় হবে যদি মোমেনের কাজ করে। 1 নাম্বার কাজ তো হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছো হাত তুলে দেখায় দাও, দেখায় দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাও। 2 নাম্বার কাজ করতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে প্রাণ খুলে ভালোবাসতে হবে, নামাও। 3 নাম্বার কাজ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমার এই দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। যখন জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য রেডি থাকতে হবে। 3 নম্বরে এই মাহফিলের জন্য যখন বাধা আসবে সব বাধা উপেক্ষা করে এই মাহফিল চলবে। শুধু একটা আওয়াজ শুনতে হবে, এই জীবনের বিনিময় হলো কোরআনের তাফসীর গুলো টিকায় রাখবো। বিগত সরকার কোরআনের তাফসীর করাইতে গেলে বিএনপির একজন নেতা বলে গেছেন আমার বক্তব্যের আগে, খুব ভালো লেগেছে আমার ভাইজান বলে গেছেন যে তাফসীরের মাহফিলে বাধা ছিল। কথাটা ঠিকই বলেছে। তাহলে আপনারা এটাও বলে যাবেন মসনদে দাঁড়ায়া, বিগত সরকার বাধা দিছে, আপনারা সরকার গঠন করতে পারলে অন্তত কোরআনের মাহফিলে বাধা দিবেন না। এটা তো বলেন না, এটা বলবেন আপনারা ইনশাআল্লাহ বলেন। এটা যদি বলে মনে করবো সত্যিকার আপনারা আসল নেতা। কষ্ট হবে? 2 মিনিটে বলবো, যুবক ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরে দেখ। এই বুকের মধ্যে 3টা নাম আছে। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। আমার মায়ের কষ্ট বুকিনি আমি বড় হয়েছি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলে গিয়েছিল, তোমরা ইউটিউবে দেখছো ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস, তোর বিজয় হবে বাবা। তোর আব্বা যদি আমি মরার পরে বিবাহ করে তার মা বলিস আর একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আর তুই যদি আমার আলেম হইয়া দেখাইতে পারোস, আমি কবরে গেল তোর দুধের দাবি ছেড়ে দিতে। মানে আমি তো আলেম হয়েছি মা, আমি আলেম হয়েছি মা, ছোট আলেম বড় না মা, কিন্তু তুই তো দেখে গেলি না মা।
আল্লাহ আমার মতো কে জানো 12 বছর বয়সে মা হারায় আজকে কোটিপতি শিল্পপতি, তার টাকা মানুষে খায় কিন্তু মায়ে খাইতে পারলো না, তার টাকা বাবায় খাইতে পারলো না। আল্লাহ আমাদের যাদের টাকা পরে খায়, মা নসিব হলো না, ওই মায়ের নামে বেশি বেশি দান করার তৌফিক দিবা।